আমার ইমাম হুসাইন তৈরি হচ্ছে। যখনই তৈরি হয় একটার পর একটা বাধা আসে। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে শহীদা হয়ে গেছে। এবার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা শহীদ হয়ে গেছে। তাই আমার হুসাইন মায়ের পেটের বড় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জয়নবের কাছে গিয়ে বলছেন, বিবহিন জয়নব রে, একের পরে এক তো সব যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গেছে, এইবারে আমার যাওয়ার পালে। এবার আমার যাওয়ার পালি। কবি বলছে, ইমাম হুসাইন আরজ করে বিবি জয়নবের তরে, আজ নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে। দাও গো দস্তর নবী মুস্তাফার, দাও গো দস্তর নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার কানে মা ফাতেমা জানন, আজ তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কোরবানে মা ফাতেমা জাননে। জীবন আমাকে সাজিয়ে দাও, আমার নবীর মাথার আমামা শরীফ পাগড়ি মোবারকা আমার মাথায় জোড়ে দাও, আমি যুদ্ধে নামি। তখন হযরত জয়নব বলছে, বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আর মোহাম্মদ করছে ফরিয়াদ, আর মোহাম্মদ করছে ফরিয়াদ, কারবালাতে হবে কোরবানি মা ফাতেমা জানন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কোরবানি মা ফাতেমা জাননে। সামিন মহতারাম বেরাদারাম ইসলাম মা বোনেরা, এইবারে হযরত জয়নব ভাইয়ের সম্মুখে দাঁড়িয়ে একটা দরখাস্ত পেশ করল। সেই দরখাস্তটা হলো এই যে, ভাই হোসাইন গো, আপনি তো একে একে বেটারাকে সব আল্লাহর পথে দান করে দিলেন, শহীদ হয়ে গেল, কিন্তু আমি কি করলাম? একটা দেনার নাই, একটা দেরহাম নাই। জয়নব বলছে, আমার যে কিছুই করা হলো না, অংশগ্রহণ করা হলো না। এই জন্যে বলি দাদা, ও ভাই হোসাইন, আমার একটা দাবি মানা লাগবে। সেটা কি? আমার ডান হাতে একটা, বাম হাতে একটা, এই দুটো বেটা, একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম হলো আওন। এই দুই বেটাকে আমি কারবালার ময়দানে দান করতে চাই। এছাড়া আমার আর দেবার মতো কিছু নাই। আল্লাহ কোরআন পাকে বলেছে, লাল তারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যেটা দিবা এটা যেন মহব্বতের বস্তু হয়। মায়ের কাছে সন্তান খুবই মহব্বতের বস্তু রে বাবা। তাই বলল, আমার জীবনের কামাই চোখের পুতুলি নয়নের তারা,
আমার এই দুই বেটাকে কারবালায় যুদ্ধে পাঠাতে চায়। আমার হোসেন বলেছিল বহিনী কথা বলিও না, এই জন্য বলিও না। আরে তলোয়ার চলে খঞ্জরে মারে বহিন, তলোয়ার চলে খঞ্জরে মারি, খুনের দরিয়া বহে যায়। আরে মাসম্বকে তের মারে ল আলিয়া সকারের কলে যায়, আলিয়া সকারে কলে যায়। পান করিতে আউজ কৌশর, পান করিতে আউজ কৌশর, জান্নাত গেলেন তিনি মা ফাতেমা জননী। হোসেন বলছে বোন শোনো, যারা 6 মাসের বাচ্চাকে তীর মারতে দ্বিধা করে না, আর তোমার এই 6 বছর 8 বছরের ছেলেকে পাঠাবো, এরা যদি শহীদ হয়ে যায় আমাকে মামা বলে ডাকবার আর জগতে কেউ থাকবে না, মামা বলে ডাকবার আর কেউ থাকবে না। কাজেই আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না। বলে ভাইয়া কাল হাসরের দিনে আমার মা যদি আমার জিজ্ঞাসা করে, জয়নব রে আমিও তোকে 10 মাস পেটে রেখেছিলাম, আমার হোসাইনকে রেখেছিলাম, আমার হোসাইন তার 6 মাসের বাচ্চা পর্যন্ত ইসলামের জন্য কোরবানি করে দিয়েছে, কিন্তু তুইও কারবালার ময়দানে হাজির ছিলে, কি দিয়ে ইসলামকে সাহায্য করেছিলি, কি করেছিলি একবার বল। তখন আমি আমার মায়ের কাছে মুখ খুলতে পারবো না, বাবার কাছে মুখ দেখাতে পারবো না, বড় ভাইয়ের কাছে মুখ দেখাতে পারবো না। কাজে ভাইয়া আমার দাবিখানা মেনে যাও, আর আমার এই 2 বেটাকে যাওয়ার অনুমতি দাও। আমি তো মহিলা, আমার তো যাওয়া হবে না। ফাতেমার বেটি, আমি তো যেতে পারবো না, এই দাবিটা তোমাকে মানা লাগবে। বলল না, তুমি যতই বলো না কেন আমি কোনো মতে অনুমতি দিতে পারবো না। যখন বাবা কোনো মতে অনুমতি দিল না, অর্ডার দিল না, বাচ্চা দুটার হাত ধরে আছে। এবার মা বলছে, বেটারে তোরা কচি কচি মুখে একবার তোর মামাকে মামা বলে ডাক, আর একটা খালি কথা স্মরণ করিয়ে দে রে বেটা। সেই কথাটা হলো এটা যে, মামা গো আমার মা যেটা বলছে তুমি মেনে নাও, আমাদের যুদ্ধে পাঠিয়ে দাও গো মামা। যদি না পাঠাও, আমার মা যদি কাঁদে এই কারবালায়, তোমার মা কাঁদবে ওই জান্নাতে মদিনায়। ও বাবা, আমার মাকে কাঁদাবেন না, আমাদের অনুমতি দিয়ে দে, আমরা ইসলামের জন্য শহীদ হতে চাই। চিন্তা করেন তো, ছোট ছোট ছেলে তারা। আমার হোসেন তবুও রাজি হলো না বাবা, বলে আমি পারবো না রে, তোদের চাঁদের মতো মুখ দুটা রক্তের নদীতে ভেসে যাক, আমি সইতে পারবো না রে। বাবা তোরা ঘরে যা, ডেরাই যা, তাবুতে যা, আরাম কর রে বেটা। এবার হযরত জৈনব বলল, কি করা যায়? এত করে বুঝিয়ে বলে, এত যুক্তি দেখিয়ে ভাইয়ের মনটা গলানো গেল না, ভাইকে রাজি করা গেল না। এবার শেষ কথাটা একবার বলে দেখি, শেষ কথাটা বলি, যদি হুকুম দেয় তো দেবে, তাহলে তাছাড়া কিছু বলার নেই। শেষ কথাটা বলল, বলে ভাই হোসাইন গো, অনেক কথাই বললাম কিন্তু আপনার মন গলল না, আপনি তো রাজি হলেন না। এবার আপনাকে আমার মা হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র গায়ে একটা চাদর মোবারক ছিল, ওই চাদরের তোমাকে দোহাই দিয়ে দিলাম, ওই চাদরে তোমাকে দোহাই দিলাম, দয়া করে ভাই তুমি রাজি হয়ে যাও। এবার মায়ের গায়ে চাদরের যেমন দোহাই দেওয়া বাবা আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে যেন 2 ফোঁটা পানি পড়ে গেল রে বাবা।
পানি পড়ে গেল যে বহিন জৈনব রে, বলতে 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 কত দূর চলে গেলে আমার মা হযরতে মা ফাতেমাতুজ জাহরার পবিত্র গায়ে চাদরের দোহাই দিয়ে দিলি রে। এবার আমি কি করি, আর তো পারি না। এবার হোসাইন রাজি হয়ে গেল, এই মায়ের চাদরে দোহাই যেমন দেওয়া অমনি রাজি হয়ে গেল বাবা। আর বললে যা, ওই এজিদের দল বারবার করে আমাদের হুমকারি ছাড়ছে, বারবার করে ডাকছে। এবার বলে বোন রে, আমার মার গায়ের চাদর, যে চাদর খানে একটা নাই দুটা নাই 17খানা তালি লাগানো আছে, এক এক কালারের কাপড় দিয়া, এক এক কালারের কাপড় দিয়ে চাদরে তালি লাগানো আছে। কিন্তু জেনে না, ওই ইহুদি নাসারাদের বেটির বড় বড় দামি দামি চাদর থেকেও কোটি কোটি গুণে আমার মায়ের চাদরের দাম বেশি। তো যা, তুই যখন মায়ের চাদরের দোহাই দিয়েছিস, আমি আর পারবো না, আমার মায়ের চাদরের ইজ্জত রক্ষা করা লাগবে রে, তাই তোকে অনুমতি দিলাম। আমার মা বেজার হয়ে যাবে রে, তাড়াতাড়ি করে যা, আর তোর দোনো বেটাকে কারবালার দোলহা সাজিয়ে দে। দুই বেটাকে কারবালার দোলহা সাজিয়ে দে। মা বলে, বেটা এতক্ষণ ধরে অনুরোধ করার পরে, ব্যাঘাতটা করার পরে তোর মামা কোনো মতে অনুমতি দিয়েছে, অর্ডার দিয়েছে রে বেটা, এর তাড়াতাড়ি করে তোর মামার হাতে পায়ে একবার চুমা দিয়ে দে, আর বল যে আমরা দেরি করবো না গো মামা, আমরা তাড়াতাড়ি করে কারবালার দোলহা সেজে চলে আসছে। এই বাবারা, আমার মায়েরা দুই ছেলের হাত ধরে নিয়া হযরতে জয়নব ডেরার ভিতরে গেল। এবার ডেরার ভিতরে গিয়া বেরাদারান ইসলাম সবাই গেলাম। ডেরার মধ্যে গিয়া মায়ের ধারণা, গো আল্লাহ আবার এই দুই বেটাকে কারবালায় দান করলাম, আল্লাহ দান করা জিনিসের জন্য পস্তাতে হয় না, আফসোস করতে হয় না, তবে আল্লাহ আমার ছেলে দুটো যখন শহীদ হয়ে যাবে তখন তো আর গোসল দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না গো আল্লাহ, তাই যদি আজ একটু পানি পেতাম আমার দুই ছেলের গোসল বানাইয়া দিতাম, অগ্রিম আগাম একটু গোসল দিয়ে দিতাম, কিন্তু পানি নেই। জয়নব বলে, আল্লাহ যদিও পানি নাই, কিন্তু আমার নানার তো ফতোয়া আছে, যদি পানি না থাকে তাহলে মাটি দিয়ে তাই ভাব করে নিতে হবে। পানি যদি দূরে থাকে, পানির কাছে যদি দুশ্মন বসে থাকে, তাহলে মাটি দিয়ে তাইমাম করার হুকুম রয়েছে। মা গোসল দিতে পারলো না, ওই কারবালার মাটি দিয়া দোনো ছেলের বাবা গোসল করাইয়া দিল, তাইমাম করিয়ে দিল। এবার তাইমাম করাইয়া দিয়া দুই ছেলেকে তাদের মাথায় ছোট ছোট দুটো পাগড়ি বেঁধে দেওয়া হলো, দুটো পাগড়ি বেঁধে দেওয়া হলো, চোখে সুরমা দিয়ে দেওয়া হলো। কারবালার দোলা সাজাচ্ছে রে মা। 8 বছরের ছেলে কত বড় হবে, 6 বছরের ছেলেই বা কত বড় হবে মা। দুই ছেলেকে সুন্দর করে সাজায়া গোজায়া এবার মা বলে, বেটা তোরা একটা কাজ কর, ওই ডেরাতে হিনালা দিয়ে একটু দাঁড়া, তোরা দুই ভাই একটু ডেরাতে হিনালা দিয়ে দাঁড়া। দাঁড়িয়ে গেল। মা তাকিয়ে তাকিয়ে দোনো ছেলেকে দেখছে, আর ছেলেরা কিন্তু মাকে দেখছে। এইভাবে দেখা দেখে চলছে বেরাদারান ইসলাম সবাই গেলাম। এইভাবে দেখা দেখি করি ছোট ছেলেটা হঠাৎ করে বলে, মা মা গো তুমি এমন করে তাকাচ্ছ কেন মা? তোমার তাকা দেখে মনে হচ্ছে মা এটাই বুঝি জীবনের শেষ দেখা। মা
মনে হচ্ছে এটাই জীবনের শেষ দেখা। বলে বেটা হ্যাঁ, আমি আমার ছেলেরাকে ইসলামের জন্য দান করছি বেটা, আমি জীবনের শেষ দেখা দেখে নিলাম রে বেটা, আর তোরাও তোর মাকে একবার দেখেলে, শেষ দেখা একবার মাকে দেখেলে। আমি জানি যারা 6 মাসের বাচ্চাকে ছাড়ে না, এরা তোকেও ছাড়বে না। কথাবার্তা হয়ে গেল, মা দেখলো ছেলেরাকে, ছেলে দেখলো ছেলেরা দেখলো মাকে। এবার দেখা সাক্ষাৎ হয়ে গেল। দেখার পর ছেলে দুটো বলে, মা খালি হাতে কেমন করে যুদ্ধ করব? তো মা গো দুটো তালোয়ার যদি পারো একবার দাও। মা বলছে, বেটা তোরা তো আমার ছোট ছোট ছেলে, তোরা কি তালোয়ার চালাতে পারবি রে বেটা? বলে, মা গো আমরা শেরে খোদার নাতি, আমরা তালোয়ার চালাতে পারবো না, তা কে তালোয়ার চালাবে গো মা? তাই নাকি? বলল হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, 2টা তালোয়ার ছোট ছোট, যেমন ছেলে তেমন ওজনে 2টা তালোয়ার তাদের হাতে দেওয়া হলো। এবার তালোয়ার লিয়া মা বলে, বেটা আর এক মুহূর্ত দেরি করিস না, তাড়াতাড়ি করে তোরা ময়দানে নেমে যা, আর যদি দেরি করি তোর বাবা হোসাইন যুদ্ধে নেমে যাবে রে। বাবা গো, দোনো ছেলে যাবার সময় একটা শর্ত রেখেছিল বাবা। শর্ত হলো এটা, বলে মা এবার তো চলে যাবো, আর জীবনে দেখা হইতে হবে না, কাল হাসরে দেখা হবে মা, আমরা শহীদ হয়ে যাব গো মা। 22,000 লোকের ভিড়ে আমরা ছোট ছোট 2টো বাচ্চা টিকতে পারবো না গো মা। তাই একটা কথা, মা খেতে চাই না, পান করতে চাই না, আর মদিনা যেতে চাই না, মক্কা যেতে চাই না, বাপকে দেখতে চাই না, দাদাকে দেখতে চাই না। মাকে যখন দেখে নিয়েছে আমার সব দেখা হয়ে গেছে। তবে মা একটা দাবি হলো যে শুনেছে গো মা, মায়ের দোয়া নাকি আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। তো মা আমরা তো চলে যাব, একটু যদি হাত তুলে আমাদের জন্য দোয়া করে দিতাম, তাহলে মায়ের দোয়া মাথায় নিয়া, মায়ের দোয়া মাথায় নিয়া, মায়ের দোয়ার সাথে নিয়া যখন আমরা যাব, আমাদের কোনো বাধা আর বাধা দিতে পারবে না, কেউ আমাদের রুখতে পারবে না। তাই মা একটু দোয়া করে দে। আমার নবী বলেছে, দোয়া ও মুখের বাধা, ইবাদতের মগজ হলো দোয়া। আমার নবী বলেছে, আর দোয়া দোয়া করো, দোয়া করো, তবে দোয়া করা জানতে হবে বাবা, নবীর ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোর দোয়াখানা কবুল করে নেবে। আদম আলাইহিস সালাম 3-350 বছর ধরে বাবা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া করেছে, আল্লাহ দোয়াখানা কবুল করেনি রে বাবা। কিন্তু হঠাৎ করে আল্লাহর নামের পাঁজরে আমার প্রিয় নবীর নাম দেখে আমার নবী ওসিলা দেবে হাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী ওসিলা করে যেমন দোয়া করা আল্লাহ কারেন্টের মতো কবুল করে নিয়েছে। তো বলল যে মা একটু দোয়া করে দাও। মা বলছে, বেটা দোয়া করতে আমার আপত্তি নেই, দোয়া করব, কিন্তু আমার সাথে সাথে আমিন বলবে কে? আমি দোয়া করব, আল্লাহুম্মা আমিন কে বলবে? ছেলেরা বলে, মা তোমার মনে যেটা গাইবে, মনে যেটা আসবে তুমি দোয়া করো মা, আমরা তোমার সাথে সাথে তাল মিলায়া আমরা বলবো আল্লাহুম্মা আমিন। আমরা বলবো মা, কোনো চিন্তা নেই। ঠিক আছে, মা 2 হাত তুলে দিল, আল্লাহর কাছে দোয়া করছে। বাবা কি বলে দোয়া করছে? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম বেরাদারান ইসলাম দোয়া করছেন যে হে মহান আল্লাহ,
আমি জৈন, আমার টাকা নাই পয়সা নাই, আমার সোনা নাই চাঁদি নাই, আমার দেবার মতো কিছু নাই গো আল্লাহ। তাই তোমার রাহি কারবালায় আমার এই দুই বেটাকে আমি দান করে দিলাম আল্লাহ। আমার এই কোরবানি তুমি কবুল করে নাও। এরা যেন ময়দানে যায় আর যেন তারা ঘুরে না আসে। সুবহানাল্লাহ। আর যেন ঘুরে নাই আসে, এরা জানে শহীদ হয়ে যায়। আর আমি জানো শহীদের মা হতে পাই। কাল হাসরের দিনে আমার মা আব্বার কাছে এই মুখটা যেন আমি আনন্দের সঙ্গে দেখাতে পারি। আব্বা গো, টাকা পয়সা দিতে পারি নাই, সোনা চাঁদি দিতে পারি নাই, আমার জীবনের কামাই নয়নের তারা আমার দুই বেটাকে আমি দিয়েছিলাম, এটা কমসে কম বলতে পারবো। মুআজ্জাজ, হ্যালো, একটু সকালে করি, এখন বন্ধ করছি। এই বাবার আমার ভাইয়েরা, এবার বললো, এবার বলছে শোনো। ছেলেরা বলছে না আমি। তারা কানে বধির ছিল না, তারা কানে বধির ছিল না রে বাবা। শুনলো যে মা কি বলল, আমরা জানার না ঘুরি এই দোয়া মা করেছে, একবারে গ্যারেন্টি আমরা আর ফিরে আসবো না। দোয়া তো সবাই করে বাবা, আমার মা দোয়া করে, আপনার মা দোয়া করে, সবার মা চাই যেন বেটা ফিরে আসে। কিন্তু এই মা দোয়া করে দিল আল্লাহ যেন আমার বেটা ফিরে না আসে। সুবহানাল্লাহ। দোয়া শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেছে। মায়ের পায়ের ধোলা লিয়া মামা হোসেনকে বলে, মামা দোয়া করিয়ে, মামা গো আমরা শহীদ হয়ে গেলে আমাদের লাশগুলা ঘাড়ে করে বহে না গো মামা। এই কথা বলে 8 বছরের আর 10 বছরের দুই ছেলে বাবা এবার তালোয়ার হাতে করে বাজ পাখির মতো ডেরা থেকে কারবালা দিকে বাবা রওনা দিয়েছে। 20 কদম যেতে পারে না, 20 কদম যেতে পারে নাই বাবা। আল্লাহর কসম করে বলি রে বাবা, আর পিছে ঘুরে তাকায় না। পিছে যদি ঘুরে তাকায় ময়া হয়ে যাবে। মার চেহারার দিকে তাকালে, মামার চেহারার দিকে তাকালে ময়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে। হয়তো শহীদ হতে পারবো না, তাই পিছনে ঘুরে তাকাই না, সামনের দিকে দৌড়াচ্ছে। হঠাৎ করে জননী আম্মা যা এবার একবার ডাক দিল, এই বেটা আউন মোহাম্মদ, বেটার একটু দাঁড়াও, বেটা আউন মোহাম্মদ একটু দাঁড়া, একটু দাঁড়াও। দুই ভাইয়ের কানে আওয়াজটা গেল। ছোট ভাই বলছে, বড় ভাই মাথায় পাগড়ি দিল, চোখে সুরমা দিল, দোয়া করে দিল। আর সব কিছু করার পর আবার মা কেন আমাদের ডাক দিল? তবে কি আমাদের প্রতি মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, আমাদেরকে যুদ্ধ করা হবে না? কিন্তু মায়ের কথা যদি না শুনি আর মার কথা না শুনে যদি যুদ্ধে নেমে যাই, তাহলে যুদ্ধ করে কোনো লাভ হবে না। বাবারা, আমার মা বোনেরা, থমকে বাবা দুই ভাই দাঁড়িয়ে গেল। চল একবার শুনে আসি মা কি বলছে, কেনই বা ডাকলো, একবারে শুনে আসি। এক দৌড়ে মায়ের কাছে এসে হাজির হয়ে গেল। মা, মা বলে ডাক দিয়েছে। ওগো মা, কি জন্য আমাদের ডাক দিলাম? এত ঘর ময়দানে চলে যেতাম, যুদ্ধের ময়দানে পৌঁছে যেতাম, কেন তুমি আবার ডাক দিলে মা? ওটাই চিন্তা করি। মা বলছে, বেটা শুন, তোরাকে ডাকতাম না, একটা কথা রে বেটা, তোরাও জিজ্ঞাসা করিসনি আর আমারও খেয়াল নেই, মনে নেই। ছেলেরা বলল, মা কি কথা? এমন কোন কথা যে মা আমাদেরকে ডাকে বলতেই হবে?
বলছে হ্যাঁ বেটা বলতেই হবে, না হলে তোরা যুদ্ধ করে লাভ হবে না। বলে বলো মা। আচ্ছা তোরা যখন যুদ্ধের ময়দানে নামবি রে বেটা, ইজিদের 22,000 সৈন্য যে নেমেছে তোরা শুনেছি, এরা তোরা ছোট ছোট 2 বাচ্চাকে দেখে তোরাকে জিজ্ঞাসা করবে তোরা কারা রে, তোরা কে, কি বলবি? বড় ছেলেটা বলে মা এই কথার উত্তর কি আমরা দিতে জানতাম না গো মা, শুধু শুধু ডাকলে। মা বলছে বেটা কি বলবি শোন, একবার মায়ের কাছে বল দেখি। বড় ছেলেটা বলল মা আমাকে যদি জিজ্ঞাসা করে তুই কে, আমি বলবো আমি হলো শেরে খোদার নাতি, মুশকিল কুশার নাতি। ছোটটা বলল মা আমার বড় ভাই যখন নানার নাম বলবে আমি আর নানার নামটা বলবো না, আমি বলবো আমি হইলাম বিবি ফাতেমার নাতি, এই কথা বলবো। মা বলে বেটা এই জন্যই তোরাকে ডাকারে, খবরদার আমার মায়ের নাম বলবি না, আমার বাবার নাম বলবি না, আমার মায়ের নাম বাবার নাম বলা চলবে না। আচ্ছা ঠিক আছে মা বলবো না, তাহলে কি বলবি? এবার আমরা বলবো যে আমি হইলাম হযরতে আব্দুল্লাহর বেটা জাফর তৈয়ারির পোতা, আমি হইলাম এই কথা পরিচয় দেব। ছোটটা বলল মা গো আমার বড় ভাই যখন আব্বার নাম দাদর নাম বলেছে, এবার আমি ওগুলা না বলে একবারে সোজা উত্তর দিয়ে দেব আমি হইলাম হযরতে জয়নবের বেটা, এইভাবে উত্তর দেব। মা বলে বেটা জানতাম রে এগুলাই তোরা উত্তর দেবে, কিন্তু না ওইখানে তোর মায়ের নাম বাবার নাম বলা যাবে না, এই তো কঠিন ব্যাপার, এটাও বলা যাবে না। বলল না তাহলে কি বলবো? বলে বেটা ওই জন্য তোরাকে ডাকা। বড় ছেলেটা বললে মা এবার মনে পড়ে গেছে মা সঠিক জবাবটা বলল কি? বড়টা বলল আমি হলাম শহীদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর ভাগিনা, আর ছোটটা বলল আমি হইব হোসাইনের ভাগিনা, বোনের ছেলে। এই জবাবটা দেব গো আম্মা জান। মা বলে বেটা এই জন্য তোরাকে ডেকেছিলাম রে বাপ, এটা উত্তর দেওয়া যাবে না, এটা কথা বলা যাবে না রে বেটা। বলে মা গো আর তো কিছু খুঁজে পাচ্ছি না মা বলা, কারণ হলো তোমার মায়ের নাম বলবো না, আমার মায়ের নাম বলবো না, তোমার বাবার নাম বলবো না, আমার বাবার নাম বলবো না, আমার মামু খালার কথা বলবো না, তবে কি পরিচয় দেব মা? তুমি আমার মা, আমাকে শিক্ষা দাও গো মা, তুমি হলে প্রথমে শিক্ষিকা গো মা, তোমার কাছে শিখবো আমরা যেন যুদ্ধে কামিয়াব হতে পারি। মা কি বললে আমার মা খুশি হবে, আমরা যুদ্ধ করে কামিয়াব হতে পারবো, একটু বলে দাও। হ্যাঁ গো মা আমরা হাসান হোসেনের ভাগিদার, এটাও বলতে পারবো না? বললো না। তাহলে মা তুমি বলে দাও। মা বলে বেটা তোরাকে যদি জিজ্ঞাসা করে তোরা কারা, তোরা একটাই উত্তর দেবে আমরা হলো হোসাইনের গোলা। জোরে বলে সুবহানাল্লাহ, আমরা হোসাইনের গোলা। এই জবাব তোরা দিস রে বেটা। তোর মামা আছে বাড়িতে আছে, খালায় আছে বাড়িতে আছি, নানা নানি আছে বাড়িতে আছে, ওইখানে মামার পরিচয় দিলে হবে না। কারণ হলো কারো বেটা যদি মৌলানা হয় আর বাপ যদি মুক্তাদি হয় রে বাবা, ওই বাবা ছেলের পিছনে নামাজ পড়তে গেলে ইমাম বলে মানা লাগবে। যার কারণে বললো ওইখানে মামা ভাগনার পরিচয় না, তোরা একটাই পরিচয় দিবি আমরা হলা হোসাইনের গোলাম। মা আমরা তো আল্লাহর বান্দা, নবীর গোলাম, হোসাইনের গোলাম কেন? বলে বেটা শোন, হোসাইনের গোলামি না করলে আলীর গোলামি করা হয় না,
আর আলের গোলামি না করলে নবীর গোলামি করা হয় না, আর নবীর গোলামি না করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো আমার নবীর দামান খানা গো দেওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও আমার নবীর দ্বারে, আগে যাও আমার নবীর দ্বারে, গোলাম হরে নত শিরে, নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চাই খোদা কে রাজি বাবা, দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজ, এভে কত বোঝা যাবে না গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। হযরত জিবরিল বলে আমার নবীর দ্বারে, জিবরিল বলে আমার নবীর দ্বারে, দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটাও পেলাম না গো দেওয়ানা, এ নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই বাবারা মায়েরা, ছেলেটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে কাটছাট করে বাবা বুঝিয়ে দিল। যখন বুঝিয়ে দিয়েছে ছেলেরা বুঝে গেল, ধন্যবাদ ওগো মা, আমরা ছোট ছেলে এতটা জানতাম না গো মা, আমরা জানতাম না, জানিয়ে দিলা, শিক্ষা দিলা, ভালো করলা, এবার আমরা গেলাম মা, হয়তো আর দেখা হবে না। এই কথা বলে বাবা তালোয়ার হাতে করে মাথায় পাগড়ি নিয়া, মাথায় পাগড়ি, চোখে শর্মা, হাতে তালোয়ার, বুকে নেশা, বাবা এবার ময়দানে নেমে পড়েছে, ময়দানে নেমে পড়েছে। এজিদের 22,000 সৈন্য, এরা দেখে অবাক, হোসাইনের বড় সৈন্য কি সব শেষ হয়ে গেছে? ওই ছোট ছোট চাঁদের মতো বাচ্চা দুটাকে কেন পাঠিয়েছে? ওই বাচ্চা দুটা কি আর বাচ্চা দুটা কার বেটা কি চিনতে তো পারা যায় না। পাগড়ি দিয়ে শর্মা দিয়ে যেন চেহারা যেন আলাদা লাগতেছে। সীমার বলল এখান থেকে হবে না, আমাকে কাছে যেতে দাও, আমি একবার দেখে আসি ওই ছেলে দুটো কি চাইছে, ওই ছেলে দুটা কেন এসেছে, ছেলে দুটা কি বলতে চাইছে। সবাই থাকলো এই পাপে গুনাহগার, যার দিলে দয়া নাই মায়া নাই রে বাবা। এ সীমার চলে আসলো, সীমার এসে দুই ছেলেকে জিজ্ঞাসা করে, এই বাবা তোরা হাতে তলোয়ার নিয়ে এইখানে কেন? হাতে তলোয়ার নিয়ে মাথায় পাগড়ি দিয়া তোরা এইখানে কেন, কি জন্য এসেছে? ছেলে দুটো বলে জানো না তলোয়ার দিয়ে কি হয়? আমরা যুদ্ধ করতে এসেছি। আচ্ছা যুদ্ধ করবি? সীমার বলছে তোরা যে একবারে বাচ্চা,
বলে দেখতে বাচ্চা কিন্তু আমাদের দিল হলো সাচ্চা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা টাকার লোভে আসি না, ইজিদের কাছে নাম কঢ়াবার জন্য আমরা আসি না। আমরা দেখতে বাচ্চা কিন্তু দিল আমাদের সাচ্চা। আমরা যুদ্ধ করতে চাই, আমরা লড়াই করতে চাই, লড়তে লড়তে শহীদ হয়ে যেতে চাই। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যদি কতল হতে পারি গো, আমরা যে শহীদের দরজা পাবো। আর আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে তোমরা মুর্দা বলো না, তারা হলো জিন্দা। এইভাবে তোমাদের জ্ঞান গরিমার বাইরে। কিভাবে জিন্দা এরা তোমরা বুঝতে পারবা না, তবে কোরআনকে যদি বিশ্বাস করো মানতে হবে তারা হলো জিন্দা। অপর জায়গাতে আবার আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আবার আল্লাহ বলল, আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা জানে করো না তারা মারা গেছে। বালাহিয়া, বরং তারা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর তারা রবের নিকট থেকে রুজি পাচ্ছেন এবং পাবে। তাদের রুজি কখনো বন্ধ হইবে না। তাই ছেলেরা এক কথাই বললো, আমরা যুদ্ধ করতে চাই, যুদ্ধ করতে চাই। সীমার শুনে তো অবাক। সীমার বলে, বাবা অনেকক্ষণ ধরে তোরাকে বুঝালাম, বুঝলি না। যুদ্ধটা ছেলের হাতে লাড্ডু লয় রে বাবা, যে যুদ্ধ করব বললেই হলো। আমাদের 22,000 সৈন্য, আর তোরা ছোট ছোট ছেলে যুদ্ধ করতে পারবি? বলে হ্যাঁ পারবো। হ্যাঁ আমরা নিশ্চয়ই পারবো। সীমার বলে শোনো, যুদ্ধ করব যুদ্ধ করব অনেকক্ষণ থেকে শুনছি। আমার নাম জানো? আমার নাম জানো? আমার নামটা যদি এখন বলে দি, এখন তোদের হাত থেকে তলোয়ার ঝনঝন করে পড়ে যাবে, এখনই তলোয়ার পড়ে যাবে। আর যুদ্ধ করব যুদ্ধ করব, ছোট ছেলে মোটা মোটা কথা। এরা বললো তাহলে এই আপনার নামটা আগে শুনি। কি এমন নাম যে আপনার নাম শুনলে তলোয়ার হাত থেকে ঝরে পড়ে যাবে? তো অবাক কাণ্ড। বলেন তো আপনার নাম দেখি। সীমার বলে শোনাও। বাবা রে, আমার নাম হলো সীমার জি যাও সাত। ভালো করে মনে রেখে দে, আমার দিলে দয়া নাই মায়া নাই। গোটা গোটা মানুষ জবাই করি, আমার হাত হালে না। দুই ছেলে স্থির ভাবে দাঁড়িয়ে আছে, বলছে তুমি সীমার নাম শুনেছি তো। কই তুমি যে বললা যে নাম শুনলে তালোয়ার হাত থেকে পড়ে যাবে, তো কই তালোয়ার তো পড়েনি। তালোয়ার তো এখন হাতেই আছে। ওঠালো তালোয়ার, তালোয়ার উঠিয়েছে। একে জবাই করতে হবে, একে কতল করা লাগবে। সীমার বলে বাবা শোন, বাবা যুদ্ধ করবি, যুদ্ধ করিস রে বাবা, কিন্তু একটা কথা তোরাকে বুঝিয়া বলি বাবা, তোরা ছোট মাথা ছোট ছেলে বাবা রে, ঘরে ঘরে যুদ্ধ করতে না, ঘরে ঘরে যুদ্ধ করতে নেই বাবা। ছেলে দুটো সীমার কি বলছে? ঘরে ঘরে যুদ্ধ করতে নাই, নিজেদের মধ্যে মারামারি করতে হয় রে বাবা। ছেলে দুটো বলল সীমা নাম তো তোমার জেনে গেছি, কিন্তু ঘরে ঘরে বলতে তো কিছু বুঝলাম না। এবার সীমার বলে বাবা রে, আসলে তোরাকে আমার পরিচয় ভালো করে দেওয়া হয় নাই। আসল পরিচয় দিই না, আমি পর নই রে বাবা, তোদের হইলাম মামা। আমি হচ্ছি তোদের মামা। দুই ছেলে বলে কি রে, ই আবার মামা কবে থেকে হলো?
আমার মামারা 3 ভাই, ইমাম হাসান, হুসাইন আর মহসিন। মার কাছে গল্প শুনেছি, আমার ছোট মামা বাচ্চাকালে ইন্তেকাল হয়ে গেছে, বড় মামা বিস্পানে শহীদ হয়ে গেছে, আর একটা ইমামা কারবালার প্রান্তরে 56.5 বছরের বাবা এখনো বাহায়াত রয়েছে। এটা আবার কি করে মামা হইতে পারে? যুক্তির কথা, এটাই আবার মামা কি করে হতে পারে? 2 ভাই বলছে, আরে একে আমাদের হাতে তালোয়ার দেখে ভয়ে বলছে নাকি জানি না, ঘেরে ফেলেছে 2 ভাই, দুদিক থেকে বাবা ঘেরে ফেলেছে। বাবা একটু চেপে বসে, সামনে চলে আসেন, মজার সময় নিয়ে গেলাম। এবার বলে শোনো, 2 ভাই ঘেরে ফেলেছে, আগে আর পিছে দাঁড়িয়ে গেছে তালোয়ার হাতে করে, যে তুমি আমাদের মামা কি করে হলে এটা বোঝাতে হবে, নইলে তোমাকে জিন্দা ঘুরে যেতে দেব না। যেমনি ঘেরে নিয়েছে বাবা। এবার সীমার বলছে, বাবা তোরাকে বোঝাছি, তার এবার বুঝালে কি করে মামা হলি? আচ্ছা বাবা, আমি যে কথাগুলো বলবো একটা একটা করে মিলিয়ে নিবি, সত্য হলে হা বলবি, ঠিক আছে বলো। আচ্ছা তোর নানার নাম হযরত আলী না? বলে হ্যাঁ। তোর নানার নাম হযরত আলী, আর এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল বিবি হলো 9টা। টাকার পুটলি ফেললে হবে, সব থেকে আরাম পাবেন বসে। এই বাবারা মায়েরা, বললো তোর নানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার টোটাল বিবি হলো 9টা। মা ফাতেমার পরে হলো 8টা। তবে কোরআন বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা বিবি একসঙ্গে রাখতে পারে সব দিকের ক্ষমতাবান হলে। কিন্তু বাবা আমার নবী একদিন একটা কথা বলেছিল রে বাবা, না বললে হয় না। আমার নবী হযরত আলীকে হঠাৎ করে একটা গায়েবের খবর দিয়েছে। কি গায়েবের খবর? আলী চলে আসে। আবু জাহেলের নাম তো শুনেছেন, বদরের যুদ্ধে মরেছে। ওই আবু জাহেলের একটা বেটি ছিল নাম তারাও যারা, ওই বেটির সঙ্গে বিয়া দেওয়ার চেষ্টা করেছিল। কেন? নবীকে পারা গেল না, ইসলাম প্রচার বন্ধ করা গেল না। তো যদি নবীর জামাইয়ের সাথে আমার বেটির বিবাহটা দিতে পারি, তাহলে সতীনের ঘর হবে। এবার ভেজাল বাঁধবে। তাই ভেজাল বাঁধাবার লেগে আলীকে বলেছিল, আলী রে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। কথা দিলেন না, ওখান থেকে চলে গেলে। এখানে আবার নবী ছিলেন না, এটা তো রাস্তার ঘটনা। এবার যেমনি হযরত আলী নবীর সামনে গিয়েছে, নবী কাকে বলে দেখে, নবী তো নাবাউন সেবানা, নবীর মানে হলো গায়েব বাতানে বালা। কানারা ঢুঁড়ে বলছে না, বলছে নবী গায়েব জানে না। এই বাবা, যদি নবী গায়েব জানাকে বলে নবীর মানেটা কি বল? আমার নাম হেলাল, নতুন চাঁদ, এটা নামে তো মানে আছে, তো নবীর মানে কি? এটা তরজমা আমার আলা হযরত আজমুল বারকাত আকায়ে নিয়ামা মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খান ফাজলে বেরেলি, যিনি কম বেশি 1400 কিতাব লিখেছে। এখনই বাহাস লেগে গেলে আলা হযরতের বাবা কানজুল ঈমান দরকার হবে। আর ওই কানজুল ঈমান খুলে দেখবেন নবীর মানে কি, কোনো কিতাবে পাবেন না। নবীর মানে কি? নবীর মানে হলো গায়েবের খবর বাতানেওয়ালা। আমার ভাইয়েরা, বাবারা, আমার মায়েরা, আমার নবী হযরত আলীকে দেখে বলছে, আলী রে বিনতে রাসূলিল্লাহ ওয়া বিনতে আদবিল্লাহ মাকানান ওয়াহিদান আবাদা। এর বাংলা তরজমা হলো, আলী একটা ঘরে আল্লাহর দোস্তের বেটি, আর ওই ঘরে আল্লাহর দুশমনের বেটি কখনো জমা হইবে না। ওইখানে যে আবু জেহেল বিয়ে দিতে চেয়েছে, কথাটা নবী জানতে পেরে গেছে। তাই বলল, আলী রে শোনো,
কোরআন যদিও 4টা জায়েজ বলেছে, কিন্তু আমি নবী তোমাকে একটা কথা বললাম, আমার ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম। আলী প্রশ্ন করলেন না, কেন হারাম জানতে চাইলেন না। নবী বলল তিনি মেনে গেলে, যার কারণে কারো ক্ষমতা নেই প্রমাণ করে দেওয়া যে আলী ফাতেমা জীবিত থাকা পর্যন্ত বিয়ে করেছে, তার মানে করে নাই। তবে বাবা টোটাল বিবি হইল মা ফাতেমাকে দিয়ে 9টা। ওই 9টা বিবির মধ্যে সীমার বলছে ভালো করে বুঝালে বাবা, আমি তোদের মামা কি করে হলাম বুঝালে। ওই যে ওই 9টা বিবির ভিতরে একটা বিবির নাম হলো উম্মে পানিন, আর ওই উম্মে পানিন হলো আমার নিজের ফুপু আম্মা। সীমার বলছে উম্মে পানিন হলো আমার নিজের ফুপু। আর ওই উম্মে পানিনের পেট থেকে একটা বাচ্চা হয়েছে হযরত আলীর সঙ্গে, নাম তার হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সকিনার জন্য পানি আনতে গিয়ে শহীদ হয়েছিল, শুনেছেন বাবা। এই হযরতে আব্বাসের কথা বলল, এই বাচ্চা ছেলেরা কান করে শুনেলে বাবা, ওই হযরতে আব্বাস হলো আমার আপন ফুফাতো ভাই। আমার আপন ফুফাতো ভাই তোরা আপন সতলা ভাই হোসাইন, আর হোসাইনের আপন বহিন হলো জৈনব, আর জৈনবের তোরা হলি দোন বেটা। জাফর তয়ারের পোতা তোরা হলি আব্দুল্লাহর বেটা। আর কেন আমার ভাই না হলি না? দুই ছেলে বলছি সালা হেড বেড়ে হিসাব তো বোঝা যায় না। 14 পুরি টেনে নিয়ে সব মামার সাথে লাগছে। এই ভালো করে বুঝাও, না হলে ভটভটি ফাটিয়ে দেবো। জিন্দা ঘুরে যে তুমি সীমানা হচ্ছে বসে হও, তো কঠিন ব্যাপার। বলছে বাবা তোকে আর কি করে এত ভাঙে বন্য তা বুঝতে পারলি না? শোন, আমার আপন ফুফাতো ভাইয়ের আপন সতলা ভাইয়ের আপন বহিনের তোরা হলি আপন। 4 পিঢ়ি চলে গেল। ছেলে দুটা মেজাজ কিন্তু গর্বে গেছে, একবার গিয়ার উঠে গেছে। ওঠা তালোয়ার, ওঠা তালোয়ার। নিজের মামা মামা হয় না, আরো 4 পিঢ়ি টানে নিয়ে এসে বলছে আমার মামা, এমন মামার দরকার নাই। উঠালো তালোয়ার, বাবা তাড়া করলো। সীমার বলল হতে পারে ওই বদরের প্রান্তরে আবু জেহেল অহংকারী, আবু জেহেলকে মেরেছিল মদিনার 2 চাষির ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে। বাবারা আবু জেহেল সেই সময় বলেছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গলায় তালোয়ার বাঁধিয়েছে, কি বলছে জানেন? বললো ভাই আমার মনের আফসোস হলো এটাই, আমাকে যদি মহাজির মারত, মক্কার লোক মারত, 2টা চাষার মানে চাষ কাজ করে মদিনায়, তাই তারাকে চাষি বলে, ওই 2 জন চাষির ছেলে আমাকে মেরেছে। ভাবতে পারিনি এই বাচ্চা বাচ্চা ছেলে আমাকে ঘোড়া থেকে ফেলিয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে ভাই আমার মাথা কেটে নিবি, ঠিক আছে, কেটে একটু বাড়িয়া কাটবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে কি জন্য? মা মাথাটা বাড়িয়ে কাটবো কেন? বলে মাথাটা কাটবি তাহলে আমার লাশটা পড়ে থাকবে, এটা দিয়ে মানুষজন হাঁটতে হাঁটতে যাবে আর দেখে বলবে বাবারে একটা নাম করা লোকের লাশ। এই কথা লোকে বলবে, তার মানে মরে গেল, নাম কামাইতে কম করছে না। বলল সীমার চিন্তা করলো আবু জাহেলের মরণ যদি এইভাবে হয়, আমার কি মরণ আল্লাহ লিখে রেখেছে এই বাচ্চা দুটোর হাতে জানি না। বাবারা একটা ঝাড়া দৌড় মারলো, আর দৌড় মেরে ওই 22,000 সৈন্যর মধ্যে লুকিয়ে গেছে। 2 ভাই একবার তালবার খাটাখাট লাগিয়ে দিয়ে বলল ভাই রে, এ ভাই ছোট ভাই শোন, আর দেখা হবে কিনা আমরা জানি না। তালবার যখন আমরা বাহির করেছে, যুদ্ধ যখন চালু করে দিয়েছে, আর নয় এবার তোরা তালবার চালাতে কারো পিঠে কারো পেটে কারো হাতে কারো ভয়ে। বাবারা ছোট ছোট ছেলে তো, কার পায়ে তল দিয়ে চলে যায়, কারো বগলের তল দিয়ে চলে যায়, কারো আগা দিয়ে চলে যায়, কারো পাছা দিয়ে চলে যায়, আর খালি ফাঁচা বাস তালোয়ার মারতে থাকে। বাবা এইভাবে অনেকক্ষণ তালোয়ার মারে, অনেকক্ষণ তালোয়ার মারতে 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 কথাই বলে রাখে আল্লাহ মারে কে মারে, আল্লাহ বাঁচাই কে। বাবা অনেকক্ষণ ধরে ছোট ছোট ছেলের হায়াত আল্লাহ দিয়েছে। যুদ্ধ চালাতে চালাতে হঠাৎ করে একটা কথা যেন মনে চলে আসলো।
মনে চলে আসলো সেই কথাটা হলো এইটা, আল্লাহ গো আমরা যে দুই ভাই যুদ্ধে নেমেছিল মায়ের কাছে দোয়ালিয়া আমার মামা হোসাইনকে বলে এসেছিলাম, কিন্তু আমার ছোট ভাইটাকে কেন দেখতে পাই না। এই ইয়াজিদের দল, একটু দাঁড়াও, একটু যুদ্ধ বন্ধ করো, একটু যুদ্ধ বন্ধ করো। আমার একটা ছোট ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই? আমার ভাইটা কোথায় চলে গেল? কোথাও কেন খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইটাকে একবার খুঁজতে দাও, একবার খুঁজতে দাও। ডানে দেখলো, বামে দেখলো, ভাইকে খুঁজে পাওয়া গেল না। পিছনে দেখলো, পাওয়া গেল না। ওই দূরে সামনের দিকে যখন তাকিয়েছে বাবা, দেখছে ওনারই ভাইয়ের সাইজের একটা ভাই, একটা ছেলে যেন আকাশের দিকে মুখ করে জমিনে দুইটা হাত পা ছড়ে দিয়া ওই জানে কারবালার মাঠে পড়ে। তাও দেখা যেত কিনা এত কারবালার মাঠ বড় গো, আর এমন হয়ে পড়ে আছে বাবা। ওই যে তীরখানা ঢুকে আছে, তীরে যে ডান্টাখানা আছে ওইটা আকাশের দিকে মুখ করে খাড়া হয়ে আছে। এটা দেখে বুঝতে পারলো এজিদের দলে এত ছোট্ট সৈন্য নাই, এটাই আমার ছোট ভাই হবে। এক দৌড়ে বাবা পৌঁছে গেল, ভালো করে লিঝিয়া দেখলো এটাই হলো আমার দুধের ভাই, এটাই হলো আমার ছোট ভাই। নাকে মুখে হাত দিয়ে দেখছে, নাকে মুখে হাত দিয়ে দেখছে যে দম চলে গেছে না আছে একবার দেখি। নাকে মুখে হাত দিয়ে দেখলো এখনো দমটা বার হয়নি, এখনো যেন ঘড়ির কাটার মতো টিউ টিউ করে দমটা আসা যাওয়া করছে রে বাবা। আমার মা বোনের আগে এবার বড় ভাই বলছে, হ্যাঁ রে এখানে শুয়ে কেন রে? বললো দাদা আমি শুয়ে আছি কেন তুমি দেখতে পাও না? আমার কলেজে যে তীর ঢুকে আছে, ওই তীরের জন্য আমি পড়ে আছি বলে ধিক্কর জীবনে। এই ছোট ভাই তুই বলেছিলি মায়ের সামনে আমি ফাতেমার নাতি, আমি শেরে খোদার নাতি, এত বড় বড় কথা বলে একটা সামান্য তীর লেগেছে, আর ওই তীরের আঘাতে তোর দায়িত্ব খালাস, আর বলে ইসলাম প্রচার করব। একটা ছোট তীর ঢুকে আছে, বাস ডিউটি শেষ। কেন শুনিসনি? ইসলাম ধর্ম প্রচার সহজে হয়নি। ছোট ভাই বলছে, দাদা গো তোমার মুখে যেটা আসে বলো, আমার আপত্তি নেই, কিন্তু ভাইয়া গো আমাকে যে তীরখানা মেরেছে এই তীরটা সাড়া তীর ছিল না, এই তীরখানে বিষ মাখানো ছিল, বেশ মাখানো তীর ছিল গো। যেমনি তীরখানা ভিতরে ঢুকে গেছে, ওই তীরে আগাল দিয়ে বিষগুলা কাতরা কাতরা হয়ে যেন আমার কলিজায় পড়ছে, আর বিলেটের মতো যেন কাটছে। তাই তোমাকে ডাকবার সময় পায় না, বিষে বিষাক্ত হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছি ভাই। তুমি পারো না গো ছোট ভাইকে একটু আরাম দিতে পারো না? ছোট ভাইকে একটু শান্তি দিতে পারো না? ও ভাইয়া তুমি যদি ঘরে যাও মাকে সালাম বলে দিও, আমার বাবাকে সালাম বলে দিও, আর বুঝি টেরাই যাওয়া হবে না। বাবারা আমার মা বোনেরা, এবার বড় ভাই চোখের পানি আর যাবে না রে বাবা। একই কথা বললি রে ছোট ভাই, তোর তীরখানা টেনে আমি বার করে দিই, তো তীরখানা টেনে বার করে দিই। এবার তীরখানা টানতে যাচ্ছে বাবা, যখন তীরখানা টানতে যাচ্ছে চামড়াটা উঁচা হয়ে লম্বা হয়ে ছুটে চলে আসছে, ওই তীরে আঁকড়ায় বেঁধে চলে আসছে, মুখের যেন আকৃতি পাল্টে যাচ্ছে। ছোট ভাই বলল শোন, বড় ভাই বলছে শোন রে, তোর নানা আমার নানা যুদ্ধের ময়দানে গিয়ে পায়ে তীর লেগেছিল রে। সাহাবারা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হযরত আলী তীরখানা কোন টাইমে বার করব? নবী বলে দেখো আমার আলী যখন নামাজ পড়তে দাঁড়াবে ওই সময় তীরখানা টেনে বার করে নিও, আমার আলী জানতে পারবে না। তাই করেছিল, নামাজের অবস্থা তীরখানা টানবে রে বার করে নিয়েছিল। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী জানতে পারেনি রে বাবা।
বললে ভাই রে তুই যে সেই হযরত আলীর নাতি রে, আরে তীরখানা টানছে এমন কেন করছে, একটু কষ্ট না সহিলে কি পারা যাবে রে? ছোট ভাই বলল তুমি যখন স্মরণ করাইয়া দিলা, তুমি যখন মনে করিয়ে দিলা, ও বড় ভাই তোমার গায়ে যত শক্তি আছে প্রয়োগ করে দাও, তোমার গায়ে যত শক্তি আছে দাও, ওই শক্তি দিয়া আমার তীরখানা টেনে বার করলে আমি আর কিছু বলবো না, ও বলবো না, আহা বলবো না, আমার তীরখানা টেনে বার করে না। আচ্ছা ঠিক আছে, এবার মাজাটাকে ছাপড়ে বাবা। আমার মা বলে রাখো এই বাম হাতটা পেটে রাখলো, জানে চামড়াটা উঠে না চলে আসে, চামড়াটা যেন উঠে না চলে আসে, এই জন্য চামড়াটাতে চাপ দিয়া তীরটাকে একটা পাক মেরে অমনি বাবা তীর বার করছে। কি বলবো দুঃখের কথা বাপ, যেমন তীরখানা বার করতে যাওয়া মাজা ছাপড়ানো, টান মেরে তীরখানা বার করে নিয়েছে ঠিকই কথা, কিন্তু বাবা ওই তোরা চার পাপি এজিদের দলেরা, ওই সীমারের দলেরা ওরা আর দেরি করলো না, এরা দূর থেকে বাবা বল্লম চালাইয়া দিল। আর যেমন বল্লম চালিয়ে দেওয়া অমনি বড় ভাইয়ের পিঠে মাজায় লেগে গেল, আর নাভি দিয়ে বল্লম খানা বার হয়ে গেল। আর ছোট ভাইয়ের তীরখানা বার করার সময় বড় ভাই বলছিল আল্লাহ তীরখানা টেনে বাহিত করে নেব, আমার ছোট ভাই দমটা চলে যাবে না তো, আমার ভাই শহীদ হয়ে যাবে না তো, আল্লাহ গো আমাদের জোড়া জানে ভাঙিও না। আমরা একসাথে দোয়া নিয়েছি, একসাথে ময়দানে নেমেছি, একসাথে বাহাস করেছি সীমারের সাথে, অতএব আল্লাহ আমাদের জোড়া ভাঙিও না। আল্লাহ বলে তোর দোয়াখানা কবুল করে নিয়েছে, অমনি বল্লম চালিয়ে দিয়েছে, আর বল্লম খানা মাজাই লাগলো, নাভি দিয়া বড় ভাইয়ের বার হয়ে গেল। ছোট ভাই তীরের আঘাতে আর বড় ভাই বল্লমের আঘাতে পাশাপাশি দুই ভাই বাবা পড়ে আছে। মামা গো মামা আমাদের একটু বহে মায়ের কাছে নিয়ে চলো গো। বাবা জোরে বলতে পারে না, ব্যথায় জর্জরিত হয়ে গেছে, জোরে বলতে পারেনি রে বাবা। এইবারে ও মা বোনেরা সীমারের দলেরা চিৎকার করে বলে হোসেন ও হোসেন, আর যদি কেউ থাকে পাঠিয়ে দাও, আর তোমার ভাগিনাদের লাশ বহে নিয়ে যাও, তোমার ভাগিনাদের লাশ বহে নিয়ে যাও। আমার হোসেন ঘোড়ায় চাপলেন না, ঢাল নিলেন না, তালোয়ার নিলেন না। বাবা গো আজকে 10 তারিখ, এরকমই একটা তারিখ ছিল বাবা, শুক্রবার ছিল। হোসাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসছে বাবা দুই ভাগিনার কাছে। ভাগিনাদের বুকখানে হাত দিয়ে দেখলো, নাকে মুখে হাত দিয়ে দেখলো, এখনো ভাগিনাদের দম যায়নি, এখনো দম যায়নি। বল্লমটা বার করে ফেলে বড়টাকে ডান ঘাড়ে নিল, ছোটটাকে বাম ঘাড়ে নিল, এবার ঘাড়ে করে নিয়ে ওই কারবালার মাঠের ভিতর দিয়া হেঁটে 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 হোসেন চলে আসছে, হেঁটে হেঁটে চলে আসছে বাবা। ডেরার কাছাকাছি হলো, আমার হোসেন ফেটে কাঁদতে লাগলো, আল্লাহ আমি বহিনের দুই বেটাকে কারবালায় পাঠিয়েছিলাম, তারা শহীদ হয়ে গেল। জৈনব রে তোর দোয়া বুঝি আল্লাহ কবুল করেছে রে বহিন, এই যা তোর দুই বেটাকে বহেলি আসলাম, এখনো দম যায়নি রে, দুটা কথা কহেলে এখনো দম যায় না, দুটা কথা কহেলে বহি কোথায় ঘুমাবো, বিছানা কই কোথায় ঘুমাবো? বলে দাদা গো বিছানা লাগবে না, ও দাদা আমার দুই ছেলেকে আমার কোলের ওপরে শুইয়ে দাও, দেহটা নিচে, আর দুই ভাইয়ের মাথা আমার কোলের ওপরে, মার কোলের ওপর করে বাবা রেখে দিল, নামিয়ে দিল। মা গায়ে হাত বোলাচ্ছে, বাবা রে মা গায়ে হাত বোলাচ্ছে, বাবা রক্তগুলো মোছাচ্ছে, মা চোখে ঝরঝর করে পানি ঝরে। মা খালি একটাই কথা বলে, বেটা রে ও বেটা একবার চোখের পাতা তুলি তোর গর্ভধারিণী মায়ের দিকে একবার তাকারে, একবার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একবার মা জননীকে তাকিয়ে দেখে যা। ছেলেরা কি জানতাম, নবী ঘরের সন্তানেরা জানে না, মার দিকে তাকালি একটা মাকবুল হজের নেকি হয়ে যায়। আল্লাহ রাসূল
রাজি হয়ে যায় জানতো, কিন্তু বাবারে এতই ব্যথা এতই ব্যথা, ব্যথায় যেন কাতর হয়ে গেছে, দুই ছেলে চোখের পাতা তুলতে পারে না। এ বেটা, এত করে বারবার করে বলি, ওরে বেটা আমার উপর কি দুঃখ করেছিস, রাগ করেছিস, আমার উপর দুঃখ করেছিস রে বেটা, রাগ করেছিস রে বেটা, এত করে বলি একবার চোখের পাতা তুলে মার দিকে দেখলে কি হবে রে বেটা? বাবা গো তাকায় না, চোখের পাতা তোলে না। জৈনব বলল, আমার ভাই হোসাইনের কাছে এই ছেলে দুটাকে যখন যুদ্ধে পাঠাইছিল ওই সময় তো ব্যাঘাত করতে হয়েছিল, এটা বলেছিল ওটা বলেছিল, আমার ভাই হোসেন রাজি হয়নি। যখন আমার মা ফাতেমার গায়ে ওই 17 তালিয়ালা চাদরখানা দোহাই দিয়েছিল, আমার ভাই রাজি হয়ে গেছিল। জৈনব বুদ্ধিমতী মা ফাতেমার বেটি জৈনব, উনি বলল ওই কথাটা আরেকবার উচ্চারণ করি, ওই কথাটা আরেকবার উচ্চারণ করি, আমার ভাই রাজি হয়ে গেছিল, আমার ছেলে দুটো রাজি হয় কি না? তাই দুই ছেলে গায়ে হাত দিয়ে বলছে, বেটা রে, ও বেটা, তোর নানি সাহেবা আমার মা হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের চাদর মোবারক তোরাকে দোহাই দিন রে বেটা, চাদর মোবারক আর কসম দিন রে বেটা, একবার খালি মায়ের দিকে তোরা তাকা। হায়রে চাদর রে, এই চাদরে কত মূল্য আমরা জানি না রে বাবা, ওই চাদরে দুহাই যেমন দেওয়া, ওরে বড় বেটাটা বাবা না পারলো, কষ্ট করে ছিঁড়ে ছুটে বাবা একবার মার দিকে তাকাইলো, তাকাও সারা, আর নাকের বাঁশি জানে ডান দিকে ঢলে গেল। মার দিকে দেখতে দেখতে নাকটা জানে ডান দিকে ঢলে গেল, আর ডান দিকে ঢলে যাওয়ার মানে হলো জান্নাতে যাওয়ার একটা আলামত। এই বাবা আবার ছোট ছেলেটা একবার মায়ের দিকে তাকালো, আর মায়ের দিকে তাকায়া তারও জানে বাবা নাক ঢলে গেল। তখন মা বলছে, আল্লাহ এতক্ষণ আমাদের বেটা ছিল আর নাই, এবার তাদের প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, এবার তাদের দম চলে গেছে, আমার মনে দুঃখ নাই আল্লাহ গো, দেবার মতো কিছু নাই আল্লাহ, তাই আমার দুই বেটাকে তোমার রাহি আমি কোরবানি দিলাম আল্লাহ, আমারে কোরবানি আল্লাহ তুমি কবুল করো। এই যে দলের আহ্বান করে হোসাইন, এই হোসাইন তাড়াতাড়ি করে ময়দানে নামো, যুদ্ধের ময়দানে নামো। আমার হোসাইন বলে, আল্লাহ যুদ্ধে তো যাব, আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না, কিন্তু আল্লাহ গো এত বড় বড় আমার দুই ভাগিনের লাশ তার মার কোলে রেখে দিয়া আমার যুদ্ধে যাওয়া বুঝি ঠিক হবে না, এদের একটু কবরের ব্যবস্থা করি। হযরতে আব্বাস আলমদারকে বলে, আব্বাস রে, তখন তাদের দম ছিল, দুই ভাগনাকে ঘাড়ে করে নিয়ে চলে আসলাম, এখন তো দম না, এখন তো শহীদের দরজা পেয়ে গেছে জান্নাতে আমার ভাগনা দুইটা, তুই ছোট ডালি ভাই, আমি বড় ডালি, আর ওই কারবালার প্রান্তরে গিয়া তাদের আমরা দাফন করে দিই। ওরা না, এ লাশ যতক্ষণ থাকবে আমার বহিন কাঁদবে, বেটি কাঁদবে, বিবি কাঁদবে, ভাবি কাঁদবে, সারা জগৎ কাঁদবে রে। এই বলে বাবা হযরতে আব্বাস নিল ছোটটা, আর হযরতে হোসাইন নিলেন বড়টা, এইভাবে হাতের ওপর করে নিয়া চলে গেল কারবালা। লাশ দুটা রেখে দুইটা কবর তৈরি করে রে বাবা, দুইটা কবর তৈরি করে মুআজ্জাজ সাহাবায়ে-কেরাম দুই ভাগিনাকে বাবা কবরস্থ করা হলো, সমাধিস্থ করা হলো। কবরে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আমার বহিন হক আদায় করে দিয়েছে গো আল্লাহ, নবীর নাতনি মা ফাতেমার বেটি আল্লাহ হক আদায় করে দিয়েছে, টাকা নাই পয়সা নাই, তাই তার জীবনের কামাই মা বলে ডাকা মুখ দুইটা আজকে কারবালায় দান করে দিয়েছে। ওরে আল্লাহ আমার এ বহিনের দান আল্লাহ তুমি কবুল করে না, ইয়া আল্লাহ।